তুমি ঢলানি মেয়ে মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছ? তুমি যদি তাই ভাবো তাহলে তাই। বাহ 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 বাহ, তোমরা দুজনে মিলে না বেশ ভালোই রুটিন ছকে নিয়েছো। দিনের বেলা চার্চ, রাত্রিরে ঘরে, তাই সকালে তো মাস্টার নিয়ে আমাকে বাড়িতে আর পড়াতেও আসছে না। দুজনে মিলে যত পিরিত করতে পারো ওই চার্চে সারাদিন। তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো, আমি তোমাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না, আর দেব না। হ্যালো, এই যে মাস্টার নি, তুমি এক্ষুনি আমাকে বাড়িতে পড়াতে চলে এসো তো। রাতে আমার কিছু কাজ আছে, তাই রাতে পড়তে পারবো না। আর এক্ষুনি মানে এক্ষুনি, বুঝেছো? রাখলাম এখন। এইভাবেই তোমাদের সব প্ল্যান খেটে দেব। দেখি এবার দেখা করো কি করে। আমি যাব পারুল, আর কটা দিন সময় নেব, তারপর সবার সামনে আমি নিজেকে বনি বলে পরিচয় দেব। কিন্তু তার আগে আমাকে যে অনেককে অনেক কিছু বুঝিয়ে দিতে হবে। আপনি আমার বোনের সাথে মেলাবেন? আপনি জানেন বনি কোথায়? পারবো কি অভূত, আমি পারবো। এবার আপনি সত্যি আপনার বনিকে ফিরে পাবেন। কতবার তোর কাছে আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। আজ যদি আপনি চার্চে আসতেন গিয়ে অভূত, আমি এই শাড়িটা পরে আপনার সামনে গিয়ে দাঁড়াতাম, দেখতাম আপনি আপনার বনিকে চিনে নিতে পারেন কিনা। কিন্তু আপনি তো অসুস্থ, আজ তো আপনি পড়াতে আসতেই পারবেন না। ইস, এ সময় যদি সত্যি একবার আসতে পারতেন। অথবা খেলায় সব হাতগুলো হারবার পরেও খেলেছি একদা, বুঝিনি কিসের এতটা। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন। তোমাকে একটা দারুণ একটা জিনিস দেখাবো। আচ্ছা তোরা যা, আমি এক্ষুনি আসছি। না না, এক্ষুনি চলো, এক্ষুনি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে যে বেরোতে হবে, আমি চেঞ্জ করে নিয়ে দিই, আমি বেরোচ্ছি। দাঁড়া, আমি জাস্ট তুমি যেমন আছো তেমনই চলো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা তো বল। আরে আগে চলো না, গেলে যেতে হবে। আপনি এসেছেন গিয়ে অভূত, আপনি সত্যি এসেছেন তাহলে। নতুন স্যার আমাদের কথা দিয়েছিল আমরা যদি পড়া পারি তাহলে আমাদের মাটির জিনিস বানানো শেখাবে। তাই স্যার সেগুলোই কত ভালো করে শেখাচ্ছিলেন।
শোন, পারবি তো? দেখোই না পারি কিনা। বনি, 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 আপনি এসেছেন? আপনি এসেছেন বনি? আমি জানতাম আপনি আসবেন। ও, আপনি? আমি ভাবলাম, কিন্তু এই শাড়িটা, আপনি তো শাড়ি পরেন না, তাহলে আজ হঠাৎ এই এই শাড়িটা তো এই শাড়িটা গ্রামে হাটে এসব শাড়ি পাওয়া যায়, খুব শখ হয়েছিল তাই কিনেছিলাম। আজ হঠাৎ নিজের পোশাকটা বার করতে গিয়ে এটা চোখে পড়লো, তাই শখে পরে নিলাম। এই শাড়ি কি অন্য কারোর ছিল? বলুন না গৃহভূত, আমি আপনার বনি। আমি যে শুধু সেটাই শুনতে চাই। এত কাছ থেকেও আপনি কি চিনে নিতে পারবেন না আপনার বনিকে? কাজ ছিল এই শাড়ি, মানে এরকম শাড়ি? কেন এমন করছি আমি? কেন? বনিকে ফিরে না পাওয়া অব্দি আমার এই পাগলামো কি কমবে না? কেন যে আমি বারবার এই একই ভুল করি? সিস্টার অনামিকাকে দেখলেই হয় বনি ভেবে ভুল করি, আর নয়তো বনিকে নিয়ে প্রশ্ন করি। এটা তো ঠিক না। আর উনি তো নিজেই বলেছেন আমার কাছে বনিকে ফিরিয়ে দেবেন। কি হলো, উত্তর দিচ্ছেন না যে? আপনি রাগ করেছেন না? আমি জানি কাজটা আমি ঠিক করিনি। না না, ভুলটা আমারই। এরকম শাড়ি তো আর একটা তৈরি হয়নি। আমি বোকার মতো। আপনি এখনো শাড়িটা নিয়ে ভাবছেন? আমি আসলে বলছিলাম আপনাকে কাদায় ফেলাটা একদম ঠিক হয়নি। আসলে আমি বাচ্চাদের ওই দুষ্টু বুদ্ধিটা দিয়েছিলাম। কাল আপনার এত জ্বর ছিল, আর আজ আপনি এইভাবে কাদা মেখে। আমার একদম করা উচিত হয়নি এটা। আমার এখন খুব খারাপ লাগছে জানেন তো। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে বরঞ্চ মুখটা ধুয়ে নিন আর পোশাকটাও পাল্টে নিন। যান। না না, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। ঠিক আছে মানে? আপনি এইভাবে বসে থাকবেন নাকি? আমি যেটা বলছি সেটা করুন। যান, আপনি যান, যান, আপনি যান, যান।
সব ভেস্তে নতুন শাড়ি কি সুন্দর করে জিনিস বানাতে তোর জন্য তাও হলো না। সব হবে। এই মিষ্টি দিদি আছে না, মিষ্টি দিদিও পারে মাটির জিনিস বানাতে। চলো, তোমাদের স্যার যতক্ষণ আসছে আমরা সবাই বানাবো। চলো বস, সবাই বস। এই দেখো, মাস্টারনি তো এখনো এলো না। চার্চ থেকে আসতে এতক্ষণ তো লাগার কথাও না। তার মানে নিঘাত আমার বরটার সাথে সেঁটে গেছে। যা গায়ে পড়া ন্যাকা মেয়ে। আর আমার বরটাও হয়েছে তেমনি। এই বনি বনি করে তো এই উনি উনি করে। নিজের বউটার দিকে তো ওনার চোখই পড়ে না। এমনই লচ্ছার মার্কা ব্যাটা ছেলে। এত বড় সাহস এই মাস্টারনি! ফোন করে এতবার ডাকলাম, আসার কোনো নামই নেই। দেরি করছে তো করছেই, আসুক আজকে একবার। পরের সঙ্গে পীড়িত করা গুঁচিয়ে দেবো একেবারে। না না, এই উইকে সম্ভব না রে। সোমনাথ দা নেই, আশিস ভীষণ বিজি। নেক্সট উইকে আমি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এক্ষুনি তো ফোনটা পড়ে যেত, দেখে চলতে পারো না? ধুর, এমনিতেই মটকা গরম আছে, তুমি আর হেজিও না তো। ভাষার কি ছিরি! আহা হা হা। তা কি হলো? আর হবে আর কি? ওই মাস্টারনিকে কখন ফোন করে ডেকেছিলাম, এখনো তার আসার নাম গন্ধ নেই। ও এখানে আসবে কেন? হ্যাঁ, ওই মেয়েটা এখানে আসবে কেন? তুমি দেখলে না কালকে ওকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে আমি বার করে দিয়েছি? একটা কথা ভালো করে শুনে রাখো, ওই মেয়েকে এই বাড়িতে আমি আর ঢুকতে দেব না, এন্ড দ্যাটস ফাইনাল। মামার বাড়ি আবদার নাকি? বললেই হলো আসবে না? আরে ও না এলে আমি তোমাদের মতো কথাবার্তা বলা, চলাফেরা করা শিখবো কি করে? লিসেন, দ্যাটস ইওর হেডেক, ওকে? মানে ওটা তোমার চিন্তা ভাবনা, তুমি কিভাবে শিখবে। তার জন্য ওই মেয়েটি এই বাড়িতে আসবে না। তোমার যদি শিখতে ইচ্ছা হয়, যাও তুমি নিজে গিয়ে চার্চে ওর কাছে গিয়ে শিখে এসো, ওকে? রুচিরা দি, ও রুচিরা দি, হ্যাঁ বলো। একবার এসো তো এদিকে। আসছি। ঠিক তো, আমি তো চার্চে যেতেই পারি। হ্যাঁ, এটাই ঠিক হবে। বাড়িতে থেকে আর লাভ নেই। ওই চার্চে গেলে বরটাকেও নজরে নজরে রাখতে পারবো, ওই শয়তান মাস্টারনিটাকেও হাতে নাতে ধরতে পারবো। একবার যদি বাবার চোখে ওই মাস্টারনিটাকে খারাপ প্রমাণ করতে পারি, তাহলেই ওই মাস্টারনি ভোকারটা। আপনাকে কাদায় ফেলাটা একদম ঠিক হয়নি। আসলে আমি বাচ্চাদের ওই দুষ্টু বুদ্ধিটা দিয়েছিলাম। সবটাই কি কাকতালীয়?
আজ সিস্টার অনামিকা তো বললেন আমাকে ঠেলে দেওয়ার বুদ্ধিটা উনিই দিয়েছিলেন। বনিও ঠিক এরকম ছেলে মানুষ করতো। উনি কি করে বনির মতো ভাবেন? কি করে? এমনও তো হতে পারে উনি বনিকে খুব কাছ থেকে চেনেন, জানেন। বনিও হয়তো ওনাকে এসব গল্প করেছেন, বলেছেন। কি তোমার এরকম অবস্থা কে করলো? না, ওই বাচ্চারা খেলতে খেলতে। বাচ্চারা খেলতে খেলতে নাকি বড় কেউ এই খেলাতে ছিল? সত্যি মেয়েটা এত ছেলে মানুষই করে না। যাকে তুমি হাত মুখ ধুয়ে এসো আমার সঙ্গে। কোথায় যাব? ওনাকে কিছু বলার? ভয় পেও না, ওই বড় বাচ্চাকে না আমি কিচ্ছু বলবো না। এখন আমি তোমাকে ডাকছি আমার ঘরে। এখানে তো হ্যান্ড টাওয়াল নেই, ঘরে আছে। তুমি এসো, হাত মুখ ভালো করে মুছে নেবে। আমার কাছে রুমাল আছে। এটা রুমালের কাজ নয় শেখর। জ্বর থেকে উঠেছো, গায়ে জল বসে ঠান্ডা লেগে যাবে। তুমি এসো আমার সঙ্গে। কোথায় যে সবকিছু গুছিয়ে রাখে মেয়েটা, কোথায় গেল তোয়ালেটা? উনি আপনার সাথে এই ঘরে থাকেন? হ্যাঁ, আমি আর সিস্টার অনামিকা একসাথেই থাকি। ওই তো তোয়ালেটা। এই নাও, ভালো করে হাত মুখ মুছে নাও। আমার আবার প্রেয়ারের টাইম হয়ে গেল, আমি আসি। আচ্ছা ম্যাম। আমি যে আপনার মুখ থেকে শুনতে চাই গৃহভূত, আপনি আমায় চিনতে পেরেছেন। মনের সমস্ত দ্বন্দ্ব সরিয়ে আপনি আমায় বলছেন আমি জানি আপনি আপনি আমার বনি। কেন শিওর হয়ে বলতে পারছেন না বনি? বনি কি চার্চেই থাকে? বলুন না, বনি কি চার্চে থাকে? হঠাৎ এই কথা বলছেন, কিসে মনে হলো আপনার? মাদারের ঘর থেকে এই সিঁদুরের কৌটোটা পেলাম। এটা কোনোভাবেই বনির না তো? এটা এটা এক আশ্রিত তার। না, আপনি কিছু লুকোচ্ছেন। আমি জানি, আপনি সব জানেন, সব জানেন। বলুন না। দয়া করে বলুন, একবারটি বলুন। আমি জানি আপনি জানেন, আপনি জানেন বলে তো আমাকে জোর দিয়ে বলতে পেরেছেন আমার বনিকে আমার কাছে ফিরিয়ে দেবেন। বলুন না, বলুন। যদি বলি এই চার্চে
আপনার খুব কাছে আছে বনি।